ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে দেশের আলোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, পূর্বে আওয়ামী লীগের মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। যদি তিনি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় থাকতেন তাহলে তাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। গতকাল শনিবার 25 জানুয়ারি পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আজহারী বলেন, 71 যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি। মনোমতো হলে মুক্তিযোদ্ধা আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। 71 সালে আমরা দেখি নাই, শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ে কালিমা বলার কথা বলা হতো। আজহারী আরও বলেন, আমি যেখানেই থাকি, যেখানেই যাই, জেনজি নতুন প্রজন্ম আমাকে ছাড়ে না। এরাই আগামীর বাংলাদেশ। এদের হাতেই নিরাপদ আমার লাল সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে। এদিকে মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজিমুল আহসান। ডক্টর আজহারী তার বক্তব্যের শুরুতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, মাসুদ ভাইয়ের অনুরোধে পটুয়াখালীর এই প্রোগ্রামটি করতে হয়েছে। অসাধারণ প্রোগ্রাম, অসাধারণ এখানকার মানুষ। মাহফিলটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। মাহফিলে বক্তব্য শেষে তিনি আখেরি মোনাজাত পরিচালনা করেন। সাবিনা শাহরিন, তরঙ্গ টিভি।